আচ্ছা দেখো, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে 5 নাম্বার ট্রান্সলেশন। আমরা আগে 4টে করিয়েছিলাম। দেখো, আমি তোমাদের একটা রিকোয়েস্ট করব, যে অনেকে হয়তো ট্রান্সলেশন আমরা ভয় পাই, ঠিক আছে? বাট আমি তোমাকে বলছি, আমি তোমাকে এই 10টা ট্রান্সলেশন করিয়ে দিলে তোমার এই ভয়টা চলে যাবে। কেন বলছি? তুমি যেটা করবে, এই 10টা ট্রান্সলেশনকে মিনিমাম 100 বার করে প্র্যাকটিস করবে। প্রতিদিন না হোক, দুদিন অন্তর অন্তর এক একবার করে প্র্যাকটিস করবে। কারণ এই 10টা ট্রান্সলেশন খুব ভেবেচিন্তে আনা হয়েছে। যত আঙ্গিকে কোশ্চেন হতে পারে, যত আঙ্গিকে সেন্টেন্স হতে পারে, অতীত, ঘুরিয়ে পেঁচিয়ে, বড় সেন্টেন্স, ছোট সেন্টেন্স, কঠিন সেন্টেন্স, সহজ সেন্টেন্স, সব দেওয়া হয়েছে। এবং পুরো প্রথম থেকে শেষ অবধি আমরা সেইভাবেই করেছি। তুমি এইগুলোকে মিনিমাম 100 বার করে প্র্যাকটিস করবে। মিনিমাম কতক্ষণ লাগবে? মানে আমরা যদি বলি 5 মিনিট এটা হয়ে যাবে, বা 2 মিনিট এটা হয়ে যাবে বললে পরে, তো মিনিমাম 100 বার করে প্র্যাকটিস করলে মাইন্ডে না ওই ফরমেশনটা রেডি হয়ে যাবে। তো সেই জন্য আমি বারবার করি, মিনিমাম রিসোর্স ম্যাক্সিমাম রিভিশন, দেখবে বহুত কাজ হবে। দেখবে এইটাও সেম, আমরা একদম স্টেপ বাই স্টেপ করবো, কোনো কষ্টের কোনো জায়গায় নেই। বলছে, এক মশক কোনো এক বৃষের মস্তকের ওপর কিছুক্ষণ উড়িয়া পরিশেষে তার সিংহের উপরিভাগে উপবিষ্ট হইল। আচ্ছা, হইল মানে অতীত, তাহলে পুরো ব্যাপারটা অতীতে হবে। এটা আমি প্রথম দিন শিখিয়েছিলাম। স্টেপ বাই স্টেপ ভাবো, যে এক মশক এক বৃষের মস্তকের উপর কিছুক্ষণ উড়িয়া, তাহলে এইটুকু চলো, কিছুক্ষণ উড়িয়া এক মশক। ইংলিশে এরকম ভাবে হয়তো, কিছুক্ষণ উড়িয়া এক মশক এই এক বৃষের মস্তকের উপরিভাগে উপবিষ্ট হইল। কারণ আমরা সবাই জানি যে পার্টিসিপেলের প্রয়োগটা সবার আগে হয়। তাহলে দেখো, ফ্লাইং ফ্লাইং ওভার দ্য হেড অফ আ বুল, লেখো ফ্লাইং। ফ্লাইং ফর এ হোয়াইল, কিছুক্ষণ বলেছে না? কিছুক্ষণ বাদ হয়ে যাচ্ছে কেন? ফ্লাইং ফর এ হোয়াইল, লেখো ফ্লাইং ফর এ হোয়াইল, ফ্লাইং ফর এ হোয়াইল অ্যাবোভ দ্য হেড, ফ্লাইং ফর এ হোয়াইল, ফ্লাইং ফর এ হোয়াইল অ্যাবোভ দ্য হেড অফ আ বুল। তাহলে আমাদের এটা হয়ে গেল, কিছুক্ষণ উড়িয়া, কিছুক্ষণ উড়িয়া কোথায়? অ্যাবোভ দ্য হেড অফ আ বুল। দেখো, একদম এরকম ভাবেই সাজাতে হয়। তাহলে কিছুক্ষণ উড়িয়া, ফ্লাইং ফর এ হোয়াইল অ্যাবোভ দ্য হেড অফ এ বুল, কে? এ মস্কিউটো, এক মশক। স্যাট, অতীতকাল। সিট, স্যাট, স্যাট। তাহলে এক মশক, এ মস্কিউটো স্যাট, স্যাট কোথায়? সিংহের উপরিভাগে। স্যাট অন দ্য আপার পোর্শন অফ ইটস থর্ন। থর্ন নয়, হর্ন। ঠিক আছে? আলটিমেটলি, হ্যাঁ বললো আলটিমেটলি, কোনো ব্যাপার না। তাহলে কি হবে? ফ্লাইং ফর এ হোয়াইল অ্যাবোভ দ্য হেড অফ এ বুল এ মস্কিউটো স্যাট অন দ্য আপার পোর্শন অফ ইটস হর্ন। আমি তো থর্ন বলে ফেলেছি। তাহলে আলটিমেটলি বলো, পরিশেষে আছে যেহেতু, আলটিমেটলি, আলটিমেটলি ইট স্যাট, বা এ মস্কিউটো আলটিমেটলি স্যাট অন দ্য আপার পার্ট অফ ইটস হর্ন। শুনতে ভাল লাগছে কোনটা বলো? আফটার ফ্লাইং শুনতে ভালো লাগছে? আমার তো এটা শুনতে ভালো লাগছে, আমি এটা লিখেছি। বলেছি তোমার রাইটিং মানে তোমার যেটা শুনতে ভালো লাগবে সেটাই লেখো একদম। আমারটাই লিখতে পারবেন, কোনো বার্ডেন নেই। হ্যাঁ, আপার পোর্শন অফ ইটস হর্ন, ফ্লাইং ফর এ হোয়াইল অ্যাবোভ দ্য হেড অফ আ বুল এ মস্কিউটো আলটিমেটলি স্যাট অন দ্য আপার পোর্শন অফ ইটস হর্ন। তারপর, এবং মনে মনে চিন্তা করিল, অ্যান্ড থট উইদিন ইটসেলফ, নিজে নিজে লেখো, অ্যান্ড থট উইদিন ইটসেলফ, অ্যান্ড থট উইদিন ইটসেলফ। দেখো, আস্তে আস্তে করে লেভেল বাড়ছে তো। হ্যাঁ, লেখা যায়, অ্যান্ড থট উইদিন ইটসেলফ। দেখো কি চিন্তা করছে। হয়তো বৃষ তাহার ভারে ক্লেশ বোধ করিতেছে। মানে তার যে ভার, এত ভার, যে আর ওর মাথাটা মনে হয় বহুত কষ্ট হচ্ছে। তাহলে সম্ভবত বৃষ তার ভারে ক্লেশ বোধ করছে। তাহলে পারহাপস দ্য বুল, বুল বলতে, পারহাপস দ্য বুল, সম্ভবত দ্য বৃষ, পারহাপস দ্য বুল মাইট ফিল আনকমফোর্টেবল, মাইট ফিল আনকমফোর্টেবল। হ্যাঁ, কোনো ব্যাপার না।
কিন্তু কোনো ব্যাপার না, পারহাপস লিখতে পারো আর না লিখলেও হবে, একই। না, ইজ লেখাই যাবে না, ওটা অতীত হবে। তাহলে কি বললাম? পারহাপস দ্য বুল মাইট ফিল আনকমফোর্টেবল, কিসের জন্য? ফর ইটস ওয়েট, ফর ইটস ওয়েট। দেখো ইজি, একদম মাইন্ডে ভাবো, ফ্লাইং আ লিটল, ফ্লাইং এ হোয়াইল, এ মসকিউটো, এ মসকিউটো, না, ফ্লাইং, ফ্লাইং আ লিটল বিট, বা কি বলেছিলাম আমরা, ফ্লাইং ফর এ হোয়াইল above the head of a bull, a mosquito ultimately sat on the upper portion of its horn and thought within itself, perhaps the bull might feel uncomfortable due to its weight. ব্যাস, ইজি। এইরূপ ভাবিয়া সে বৃষকে বলিল, থিঙ্কিং সো, তো এইরূপ ভাবিয়া, ইট সেইড টু দ্য বুল, কমা ইনভার্টেড, থিঙ্কিং সো ইট সেইড টু দ্য বুল, ভাই হে, ওহ ব্রাদার, ওহ দিয়ে একটা কি বলে এটাকে, ম্যাটার অফ এক্সপ্লেনেশন, ওহ ব্রাদার, আমার ভার যদি তোমার ক্লেশকর হইয়া থাকে, দেখো ইফ মাই ওয়েট, ইফ লেখো, ইফ মাই ওয়েট কামস, ইফ মাই ওয়েট কামস ট্রাবলসাম, ইফ মাই ওয়েট কামস ট্রাবলসাম, TROUBLESOME একসাথে, টু ইউ, ইফ মাই ওয়েট কামস ট্রাবলসাম টু ইউ, কমা, বলো, বলো মানে টেল মি, কমা, টেল মি, আবার একটা কমা, আমি এখনই উড়িয়া যাইতেছি, আই উইল ফ্লাই অ্যাওয়ে ইমিডিয়েটলি, আই উইল ফ্লাই অ্যাওয়ে ইমিডিয়েটলি, বা অ্যাট ওয়ান্স, যা খুশি, আই উইল ফ্লাই অ্যাওয়ে অ্যাট ওয়ান্স অর ইমিডিয়েটলি। আচ্ছা বলো তো, এখানে আমরা কি অতীত ইউজ করলাম? কারণ তোমাদের প্রথম দিন শিখেছিলাম কমন ভার্বের মধ্যে সবসময় প্রেজেন্ট টেন্স হয়, প্রথম ক্লাসে, ঠিক আছে, একদম প্রথম ক্লাসে, ওই বাঘ এক পা খোড়া হয়ে গেছিল, সবসময় কমন ভার্ব মানে প্রেজেন্ট টেন্স হয়, এইগুলো একটু মাথায় রাখতে হবে। আমি তোমাকে ক্লেশ দিতে চাই না, আই ডু নট, দেখো প্রেজেন্ট লিখছি, আই ডু নট ওয়ান্ট টু, লেখো আই ডু নট ওয়ান্ট টু, বা লাইক টু, লাইক করো না, ওয়ান্ট দরকার নেই, আই ডু নট লাইক টু গিভ ট্রাভেল, I do not want to, বা I do not like to give you travel, give travel না, give you travel, I do not like to give you travel, I do not like to give you travel, I do not want to travel you, ভালো লাগছে শুনতে? ভালো লাগলে কোনো ব্যাপার না। ইহা শুনিয়া বৃষ বলিল, হিয়ারিং দিস দ্য বুল সাইড, কমা ইনভার্টেড, হিয়ারিং দিস দ্য বুল সাইড, তুমি সেই জন্য উদ্বিগ্ন হইও না, কি বলবে? ইউ নিড নট টু ওয়ারি অ্যাবাউট দ্যাট, এক মিনিট এক মিনিট, লিখো না লিখো না, লিখবে তো, ইউ নিড নট টু ওয়ারি অ্যাবাউট দিস। আমি তোমাদের বলেছিলাম না, কমা ইনভার্টের মধ্যে কথ্য ভাষা হয়, ডোন্ট ওয়ারি। এটা দেখো আমি প্রথম দিন থেকে যা শিখিয়েছি তারই প্রয়োগ করছি, কিন্তু যে কমা ইনভার্টারের মধ্যে, বা আমরা যখন বাক্যালাপ করি তখন অত কষ্ট করে বলি যে আমার পিঠের ওপরে ইত্যাদি ইত্যাদি, এরকম নর্মাল, আরে ভাই সরে যায়, এরকম ব্যাপার। দেখবে যখন আমাদের ডায়ালগ ছিল WBCS এ, তখন আমরা শুরু করি, কিরে ভাই কেমন আছিস, কিরে ভ্রাতা কি খবর, এরকম বলি। তুমি বন্ধুর সঙ্গে কথা বলে ব্যাপারটা এরকমই। তাহলে ডোন্ট ওয়ারি, তোমার এটা নিয়ে চিন্তার কিছু নেই, ঠিক আছে? বা যদি লিখতে চাও, ইউ নিড নট টু ওয়ারি অ্যাবাউট দ্যাট, বাট ডোন্ট ওয়ারিটা বেটার। তুমি থাকো বা যাও, দুই আমার পক্ষে সমান, ইট ডাজেন্ট ম্যাটার মানে কিছু, হ্যাঁ, ডোন্ট ওয়ারি বা ইউ নিড নট টু ওয়ারি অ্যাবাউট দ্যাট, বলছে তুমি থাকো বা যাও, দুই আমার পক্ষে সমান, তাহলে ইট ডাজেন্ট ম্যাটার ওয়েদার ইউ স্টে অর লিভ, একই ব্যাপার। তাহলে ইট ডাজেন্ট ম্যাটার ওয়েদার ইউ রিমেইন অর বি অফ, আমি একটু ভালো বলে দিলাম,
it doesn't matter whether you remain or be off, o double f, তুমি থাকো আর বেরিয়ে যাও, ইট ডাজেন্ট ম্যাটার, আমার পক্ষে কিছুই না। তুমি এত ক্ষুদ্র যে তুমি আমার সিংহে বসিয়া বা বসিয়া আছো, ইহা এ পর্যন্ত আমার অনুভব হয় নাই। ভালো কথা বলেছে। দেখো, ইউ আর সো টাইনি, ইউ আর সো টাইনি মানে এতটাই ক্ষুদ্র, দ্যাট দ্যাট আই ডু নট, আই ডু নট, কেন ডু নট করছি প্রেজেন্ট, আই ডু নট ইভেন ফিল, আই ডু নট ইভেন ফিল, হ্যাঁ, আই ডু নট ইভেন ফিল, এক মিনিট শেষ করে দিই, তোমারটা শুনছি। আই ডু নট ইভেন ফিল দ্যাট ইউ আর অন মাই হর্ন। আমি বলেছি আমি ইংলিশটা খুব বেসিক লেভেলে করবো আমরা, মানে অত কষ্ট কঠিন কিছু করবো না। ইউ আর সো টাইনি দ্যাট আই ডু নট ইভেন ফিল ইউ আর অন মাই হর্ন। হয়েছে? কি বলছিলে বলো এবার শাবানা, কি বলছিলে? ইউ আর সো টাইম, ইউ ক্যান নট, অ্যাকচুয়ালি সো, সোকে তুলে টুকে তুলে সোকে করতে গেলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হবে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হবে, ঠিক আছে চলবে। হয়েছে? তাহলে দেখো, এক মশক এক বৃষের মস্তকের উপর উড়িয়া কিছুক্ষণ কঠিন হলেও জিনিসটাকে আমরা সিম্পলিফাইড করে দিয়েছি, ফলে এরকম ভাবে ভাবো, ইজি হয়ে যাবে।